বাংরা গ্রামে পাক দরবার শরীফ থেকে। এখানে ওলে কামেল মরহুম সৈয়দ গোপাল মিয়া পীর সাহেবের মাতা প্রায় ১৫০ বছর বয়স্ক ইন্তেকাল ফরমাইছেন। আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি তাদের ভক্ত আশেখানের নিকট। আপনার নাম? আমার নাম আব্দুর রাজ্জাক, ঠিকানা? গাজীপুর জেলা, থানা ছিরপুর, গ্রাম বহেরাতছালা, এই ঠিকানা। আপনার পীর সাহেবের নাম কি? আমার পীর সাহেবের নাম হলো সৈয়দ নজিব চান রেজবি শামসুদ্দোহা। তার দাদা মার মৃত্যুর দাফনে আপনি আসছেন, হ্যাঁ, তার সম্বন্ধে আপনি কতটুকু অবগত আছেন সবিনয় জনগণের উদ্দেশ্যে বলার জন্য অনুরোধ করছি। উনি আজকে যে মায়েত মারা গেল, এই জি। মায়েতের সম্বন্ধে আমার এইটুক জানা আছে, উনি বড় ঘরের একজন সন্তান এবং উনার বাড়িটা ছিল আমাদের ৯ নম্বর ওয়ার্ডের শ্রীপুর থানায়, গাজীপুর জেলার অন্তর্ভুক্ত মানুষটি ছিলেন। ওনার বিয়ে হয়েছিল সালাম চাঁদ দরবেশের পুরুজার সন্তান শামসুল হক সাহেবের মা সিরাজ সাহেবের কাছে বিয়ে হয়েছিল। ওনার আজকে আমার পীরের দাদিমা আঙ্গর হয়েছে বড় মা। উনা অত্যন্ত একজন ভালো মানুষ ছিল। আমরা ওই দরবারে যখন আসতাম উনি আমাদেরকে খুব ভালো জানতেন, আমরা ওনাকে ভালো জানতাম। আল্লাহ যেন ওনার এই একটি আমলে আল্লাহ যেন বেহেশত নসিব করুক, আমরা আমিন। সকলে আমিন বলি। আমিন। আমাদের বাড়ি শ্রীপুর থানা, বর্মি বাজার, বরামা গ্রাম। আপনার পীর সাহেবের নাম? আমার পীর সাহেবের নাম মোহাম্মদ সৈয়দ সৈয়দ বাইজিদ চান। সকলের প্রতি মহান রব্বুল আলামিনের তরফ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে মরহুমার জানাজার নামাজে আমরা এখানে উপস্থিত হয়েছি, উনি বরিয়াপুর দরবার শরীফে পীরে কামেল হযরত সৈয়দ সালাম সাদর রিজভী সাহেবের সুযোগ্য পুত্র সৈয়দ সিরাজুল হক রিজভী সাহেবের স্ত্রী। আমাদের জেনারেশন ভিত্তিক বলতে আমার দাদা হযরত সৈয়দ শামসুল হক রিজভী ওরফে গোপাল মিয়া সাহেবের মাতা ১৪৬ বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন। ওনার এই দীর্ঘ জীবনে উনি আমার দাদা, আমার বাবা, চাচা সহ আমাদের সকলকে এলম শিক্ষা দিয়েছেন। আমাদের ভক্ত মুরিদান জাকেরান যারা আছেন সকলকেই উনি এলম শিক্ষা দিতে পারদর্শী ছিলেন। ওনার এই এলম শিক্ষা দিতে গিয়ে উনি ওনার সারাটা জীবন পার করেছেন। উনি ওনার নিজের জন্য কিছু করেননি, সকল ওনার জীবনের সমস্ত বয়সটুকু আমাদের জন্য দিয়ে গেছে। আমরা ওনার জন্য কিছু করতে পারিনি, ওনার জন্য কিছু দিতে পারবো না, শুধুমাত্র দোয়া ছাড়া। তো ওনার জীবনে শিক্ষা দিতে গিয়ে মানুষের সঙ্গে, আমাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে যদি কোনো কথা বা আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে, আমি পরিবারের পক্ষ থেকে হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা ওনাকে ক্ষমা করে দিয়ে ওনার আত্মার মাগফিরাত কামনা করবেন। আল্লাহ ক্ষমা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বড় মা সম্বন্ধে তো আর আমাদের কিছু বলার নাই, কারণ সে পুরো জীবনটাই দিয়ে দিচ্ছে আমাদের জন্য। তার জন্য আসলে আমরা কিছুই করতে পারি নাই। তার যেটুক সেবা করছি সেটুক সেবা তো আসলে আমাদের সেবা না, তার পরিপূর্ণ যত্ন আমরা করতে পারি না। তার জন্য তার কাছে আমরা আসলে অপরাধী। তো এই পরিবারের বড় ছেলে আমার বাবা, আমার চাচারা, তারা কেউ উপস্থিত নাই। একমাত্র আমি আর আমার ভাই অমিত এখানে আসিনি। আমার চাচা আছে, বড় দাদা আছে। তো এদের সবার পক্ষ থেকে আমি বলতেছি যে কেউ যদি আমার বড় মার আচার আচরণে বা অনেক সময় আপনাদের শাসন করতে, তার তো অনেক বয়স,
আঘাত করছে, অনেক সময় হয়তো আঘাত দিচ্ছে। কেউ যদি আমার বড় মার আচরণে আঘাত পেয়ে থাকে অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন এবং তার কাছে যদি কোনো দেনা পাওনা থাকে আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব সেগুলো পরিশোধ করার জন্য। আর এখানে যে বড় মার ভাইয়ের ছেলে আছে তার পরিবারের পক্ষ থেকে সেও তার কাছে জানাবেন, সেও পরিপূর্ণ সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসসালামু আলাইনা ওয়া আলা সালিহিন। আমার এখন এই মুহূর্তে শরীর কাঁপছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। উপস্থিত উনি আমার বড় মা হন। ওনার জানাজায় উপস্থিত হয়েছেন বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণ, অত্র এলাকার মুরব্বিয়ান, বিভিন্ন মসজিদের ইমামগণ, মুসলিয়া গ্রাম, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাই একেবারে একজন ভালো মানুষের জানাজায় আমরা যে উপস্থিত হইতে পারছি সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই বাংলা দরবারের একটি বটের ছায়া আমাদের ভক্তদের মাঝখান থেকে আজকে চলে যাচ্ছে। এমন একটি ছায়া ছিলেন, আমরা যখন দূর দূরান্ত থেকে আসতাম তখন আসার সঙ্গে সঙ্গে উনি আমাদেরকে জিজ্ঞেস করতেন